এই সম্প্রসারণবাদ বিস্তার লাভ করার পেছনে ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিশাল অবদান ছিল। এখন সাহেবরা রাজনীতি করেও এগুলো কেন ভুলে যান আমি বুঝতে পারি না। এবং 2008 সালের নির্বাচনের একটা ঘটনা আপনাদেরকে জানাই। 2008 সালে আপনারা জানেন যে বিএনপি মাত্র 30 সিটে জয়লাভ করেছিল, বা আমি যেটাকে বলি 30 সিটে তাদেরকে জয়লাভ করতে দেয়া হয়েছিল। তার মধ্যে আশ্চর্যজনকভাবে লক্ষ্মীপুরের 4টা আসনেই বিএনপি জয়লাভ করেছিল, 4টায় 4টা। তো আমি এটা খুব কৌতূহল হয়েছিল আমার। তো একজন সাংবাদিক হিসেবে, পলিটিক্যাল অ্যানালিস্ট, লেখালেখি করি, এটার জন্য আমি জানবার চেষ্টা করেছিলাম যে লক্ষ্মীপুরে কি এমন ঘটনা ঘটেছিল যাতে 4 সিটে বিএনপি জিতল। তো সেখানকার একজন এমপি, ইচ্ছে করে নাম বলছি না কারণ তার সমস্যা হতে পারে, তার সাথে আমি একদিন দীর্ঘ আলোচনা করলাম এবং শুনলাম যে নির্বাচনের সপ্তাহখানেক আগে পর্যন্ত সেখানে যে সেনাবাহিনী দায়িত্বে ছিল সেই সময় একজন ব্রিগেডিয়ার সাহেব সম্ভবত ছিলেন, তিনি সমস্ত বিএনপি পন্থী চেয়ারম্যানদের অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছিলেন এবং বেশ কিছু অ্যারেস্ট হয়েছিলেন এবং বাকিরা পালিয়ে গেছিলেন। তো তখন এমপি সাহেবরা, মানে যারা নির্বাচন করছিলেন বিএনপির, তারা বুঝতে পারলেন যে এই অবস্থায় নির্বাচন করলে তাদের ভরাডুবি হবে, কারণ ভোটাররা পালিয়ে থাকবেন এবং যারা পোলিং এজেন্ট তাদেরকে পাওয়া যাবে না। সৌভাগ্যবশত একজন এমপির জিওসি যিনি ছিলেন, একজন জিওসির সাথে তার কোনো একটা পারিবারিক সম্পর্ক ছিল। তিনি সেই জিওসিকে ফোন করলেন এবং তিনিও পালিয়েছিলেন তখন, মানে 4 জন এমপি যারা ইলেকশন করছেন তারাও তখন পালিয়েছে। তো সেই ভদ্রলোক ফোন করলেন জিওসিকে, ফোন করে বললেন যে আমরা তো পালিয়ে আছি। তো তখন সেই জিওসি বললেন ঠিক আছে, আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ডিজিএফ এর একজন কর্নেলকে পাঠাই সরেজমিনে অবস্থা দেখবার জন্য। তো সেই কর্নেল গিয়ে তাকে ফোন করলেন। ফোন করার পরে সেই ভদ্রলোক বললেন, দেখা করতে বললেন। সেই ভদ্রলোক বললেন আমি দেখা করবো, আমার নিরাপত্তা কোথায়? বলে আপনি চিন্তা করবেন না, আমাকে বলা হয়েছে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য। তো সেই ভদ্রলোক, মানে এমপি যিনি কন্টেস্ট্যান্ট, তিনি বললেন আমাকে যে রাতের বেলা গাছের পিছনে লুকিয়ে তিনি দেখছিলেন যে আসলে নিরাপদ কিনা। আমি অবস্থাটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যে ইলেকশনের অবস্থাটা। তো এমপি সাহেবরা দেখছেন, যারা ইলেকশন করবেন, লুকিয়ে দেখছেন যে ওখানে যাওয়া তার জন্য নিরাপদ কিনা। তারপরে তিনি মনে করলেন যে নিরাপদ, তারপরে তিনি গেলেন এবং সেই কর্নেল সাহেবকে বললেন যে আমাদের এই অবস্থা, আমরা কেউ নির্বাচন করতে পারছি